আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ, নিহত ৯৭। এদিকে পুতিনের শর্ত মেনে জেলেনস্কিকে যুদ্ধ শেষ করতে বললেন ট্রাম্প। আরও থাকছে ভারতকে কড়া হুমকি ট্রাম্পের, দোটানায় মোদি সরকার। তারপর থাকছে গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশের অনুমতি বাতিল করল ইসরায়েল। এদিকে ইয়েমেনে জাতিসংঘের ২০ কর্মীকে আটক করল হুতি বিদ্রোহীরা। আরও থাকছে হংকংয়ে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল প্লেন, নিহত ২। একইদে গাজা যুদ্ধবিরতি লঙ্ঘিত বিরোধের অভিযোগে পরস্পরকে দোষারোপ ইসরায়েল ও হামাসে। এবং সর্বশেষ হামাসের অস্ত্র সমর্পণের সময়সীমা নিয়ে যা বললেন ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে একটি ছোট্ট আবেদন। এক মুহূর্ত চোখ বন্ধ করুন, ভাবুন তো গাজা, যেখানে এক সময় ছিল শিশুর হাসি, রঙিন আকাশের তলে চলাফেরা, স্বপ্নের মতো প্রতিটি দিন, কিন্তু এখন যুদ্ধ, বিরতির মধ্যেও চলছে হত্যাযজ্ঞ, আর নিথর হয়ে গেছে ৯৭ প্রাণ। এই মানবিক বিপর্যয় যদি আপনার হৃদয়কে ছুঁয়ে যায়, গাজার শিশুর কান্নায় যদি আপনার হৃদয় কাঁধে, তাহলে নিচে কমেন্টে লিখুন, গাজায় শান্তি চাই। যুদ্ধ, হুমকি, রাজনৈতিক চাপ, বিশ্বের বড় বড় নেতাদের সিদ্ধান্তই অনেক সময় নিরপেক্ষ মানুষের জীবনকে রঙিন স্বপ্ন থেকে ভয়াবহ বাস্তবে পরিণত করে। কিন্তু আমাদের ছোট্ট কণ্ঠ শক্তিশালী। আপনি যদি চান এই সত্যি খবরটি যেন পৌঁছায় সেই মানুষদের কাছে যারা সাহায্যের হাত বাড়াতে পারে, তাহলে শেয়ার করুন। আপনার একটি শেয়ার, আপনার একটি কমেন্ট, তা হয়তো পৌঁছে দেবে সঠিক মানুষের কাছে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা জানাই সেই খবর যা বড় বড় মিডিয়া অনেক সময় আড়াল করে রাখে। চলুন এবার বিস্তারিত জেনে নিই। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ, নিহত ৯৭। গাজায় যুদ্ধবিরতি চললেও থেমে নেই ইসরায়েলি হামলা। গত শুক্রবার ১০ই অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দখলদার বাহিনীর হামলায় অন্তত ৯৭ ফিলিস্তিনি নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন। খবর আল জাজিরার। গাজার গণমাধ্যম দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানায়, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তাদের সাম্প্রতিক বিমান হামলাগুলো হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হয়েছে। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে এবং ওয়াশিংটন নিশ্চিত করছে যেন পরিস্থিতি খুব শান্তিপূর্ণ থাকে। অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এমবিএস গাজা পরিস্থিতি নিয়ে ফোনালাপে কথা বলেছেন। সৌদি প্রেস এজেন্সি জানায়, দুই নেতা ফিলিস্তিনিদের মানবিক কষ্ট দ্রুত লাঘবের আহ্বান জানিয়েছেন এবং ইসরায়েলের সেনা সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। তারা দুই রাষ্ট্রভিত্তিক ন্যায্য শান্তি প্রতিষ্ঠার বাস্তবধর্মী পদক্ষেপ নিয়েও আলোচনা করেছেন। সম্প্রতি নিউ ইয়র্কে আয়োজিত এক সম্মেলনেও এই বিষয়ে আলোচনা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৮,১৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৭০,২০৩ জন আহত হয়েছেন। এদিকে পুতিনের শর্ত মেনে জেলেনস্কিকে যুদ্ধ শেষ করতে বললেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুদ্ধ শেষ করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শর্ত মেনে নিতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন মতে, জেলেনস্কির সঙ্গে বৈঠকটি একাধিকবার চিৎকার চেঁচামেচিতে পরিণত হয়েছিল, যেখানে ট্রাম্প সতর্ক করেন যে আপোস করতে অস্বীকৃতি জানালে ইউক্রেনকে ধ্বংস করে দেবে রাশিয়া। প্রতিবেদন অনুসারে আলোচনার সাথে সম্পৃক্ত কর্মকর্তারা বলেছেন যে ট্রাম্প বারবার পুতিনের বক্তব্যের কথা তুলে ধরেছেন এবং জেলেনস্কিকে দোনবাস অঞ্চল মস্কোর কাছে সমর্পণ করতে জন্য চাপ দিয়েছেন।
ইউরোপীয় একজন কর্মকর্তার বরাত দিয়ে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে যে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেছেন যে পুতিন এই সংঘাতকে যুদ্ধ নয় একটি বিশেষ অভিযান বলে বর্ণনা করেছেন। ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে আরও বলেন যে তিনি যুদ্ধে হেরে যাচ্ছেন এবং পুতিন যদি চায় তাহলে তিনি তোমাদের ধ্বংস করে দেবে। বৈঠকের এক পর্যায়ে বারবার দেখার কথা উল্লেখ করে ট্রাম্প ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের মানচিত্রগুলো একপাশে সরিয়ে রাখেন বলেও অভিযোগ করা হয়েছে। চলমান সংঘাত নিয়ে হতাশা প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন যে এই রেড লাইন আমি জানিও না এটি কোথায়, আমি কখনো সেখানে যাইনি। আরও থাকছে ভারতকে করা হুমকি ট্রাম্পের, দোটানায় মোদি সরকার। ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করে তবে দেশটির পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই বক্তব্য নিয়ে এখনও কোনো মন্তব্য বা তেল কেনা নিয়ে নিজেদের অবস্থান জানায়নি মোদি সরকার। সোমবার ২০ অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। ডোনাল্ড ট্রাম্প জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে। তার ভাষ্য, তিনি আমাকে বলেছেন আমি রাশিয়ান তেল নিয়ে আর কিছু করছি না, কিন্তু যদি তারা এটা চালিয়ে যায় তাহলে তাদের বিশাল শুল্ক দিতে হবে। রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখছে এমন দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের চাপ ক্রমেই বাড়ছে। ওয়াশিংটনের দাবি, এ ধরনের বাণিজ্য রাশিয়ার ইউক্রেন যুদ্ধ চালাতে পরোক্ষভাবে অর্থায়ন করছে। অবশ্য ইতোমধ্যেই ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক অনেক বেড়েছে। এবছরের অগস্টে ট্রাম্প শুল্কহার বাড়িয়ে ৫০% করেছেন, আর এই শুল্ক টেক্সটাইল থেকে শুরু করে ওষুধ পর্যন্ত বিস্তৃত পণ্যের ক্ষেত্রেই প্রযোজ্য। তিনি বারবারই জানিয়েছেন, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করলে এসব শুল্ক বজায় থাকবে বা আরও বাড়ানো হবে। এছাড়া চলতি মাসের শুরুতেও ট্রাম্প দাবি করেছিলেন প্রধানমন্ত্রী মোদি তাকে বলেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। তবে ভারতের পক্ষ থেকে ট্রাম্পের এ বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। এদিকে গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশের অনুমতি বাতিল করল ইসরায়েল। গাজা উপত্যকার আল জাওয়াইদা শহরে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র অভিজাত শাখা আল কাসেম ব্রিগেডের অন্তত ৬ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ব্রিগেডের জাবালিয়া ব্যাটালিয়নের কমান্ডার ইয়াহিয়া আল মাবহু হয়েছেন। এই হামলার পর উপত্যকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ত্রাণ সামগ্রী প্রবেশের অনুমতি বাতিল করেছে ইসরায়েল। রোববার ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র শাখার ওই যোদ্ধারা নিহত হয়েছেন বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কাসেম ব্রিগেডের জাবালিয়া ব্যাটালিয়নের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ওই ব্যাটালিয়নের ইউনিট কমান্ডার সহ ৬ যোদ্ধা নিহত হয়েছেন বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে। আল জাওয়াইদা শহরের উপকূলীয় এলাকায় তাঁবুর ভেতরে স্থাপিত সমুদ্র তীরবর্তী ছোট একটি ক্যাফে লক্ষ্য করে ওই হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিবিসি বলছে, গাজার ভূমধ্যসাগর লাগোয়া দেইর আল বালাহ ও খান ইউনুসের মাঝামাঝি এলাকায় আল জাওয়াইদা শহরের অবস্থান। প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় কাসেম ব্রিগেডের নিহত ৬ যোদ্ধা উত্তর গাজার বাসিন্দা এবং হামলার সময় তারা মধ্যাঞ্চলে অভিযান পরিচালনা করছিলেন। গাজা যুদ্ধক্ষেত্রের শীর্ষ কমান্ডার আল মাবহুহের মৃত্যু যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর হামাসের অভিজাত শাখার জন্য অন্যতম বড় ক্ষতি বলে মনে করা হচ্ছে। এদিকে রোববার গাজা উপত্যকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ত্রাণ সরবরাহ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা বলেছেন, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী হামাসের প্রকাশ্য চুক্তি লঙ্ঘনের পর গাজা উপত্যকায় মানবিক সহায়তা পাঠানো স্থগিত করা হয়েছে। এই ঘোষণা এমন এক সময় এসেছে যখন ইসরায়েলি সেনাবাহিনী হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে। যদিও ইসরায়েলের এই অভিযোগ অস্বীকার করে হামাস বলেছে, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় বিমান হামলার পরিচালনা করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত ১০ অক্টোবর যুদ্ধ